আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব বিকেলের নাস্তায় মুখরোচক ডালপুরি রেসিপি। এই ডালপুরিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো প্রথমে একটা পাতিলে আমি এখানে 1 কাপ মসুর ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর দেব সামান্য লবণ ও হলুদের গুঁড়া দিয়ে আমি এই ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেব। এদিকে আমি অন্য একটা বাটিতে 1 কাপ ময়দা, সামান্য লবণ ও 1 চা চামচ চিনি দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব সয়াবিন তেল। এবার সয়াবিন তেলের সঙ্গে আমি ময়দাটা ভালোভাবে মেখে নিব। তো ময়দাটা যখন হাতে এভাবে মুঠ করলে এরকম মুঠ হয়ে যাবে, আবার হাত দিয়ে চাপ দিলে ঝুরো ঝুরো হয়ে যাবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো নর্মাল পানি। এখানে আমি কোনো গরম পানি ব্যবহার করতেছি না। রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এটা হাত দিয়ে ভালোভাবে মেখে সফট একটা ডো তৈরি করে নিব। তারপর এটা আমি ঢেকে রেখে দেবো 10 মিনিট। তো আমার ডালটাও সিদ্ধ হয়ে এসেছে। এবার এই ডালের পানিটা শুকিয়ে আমি একদম শুকনো করে নিব। তারপর একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ ও রসুন কুচি। পেঁয়াজ ও রসুন কুচিটা একটু সোনালি রঙ করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মসুর ডাল। এরপর এখানে দিব চিলি ফ্লেক্স, ভাজা জিরার গুঁড়া, স্বাদমতো লবণ। এবার এই ডালের সঙ্গে মশলাগুলো মিশিয়ে আমি একদম জাল করে ঝুরঝুরা করে নিব একদম। এবার আমি ময়দার ডোটা ভালোভাবে হাত দিয়ে মুথে নিব। তারপর আমি এটা ছোটো ছোটো করে লিচি কেটে নিব। আপনারা যদি বড় করে পুরি বানাতে চান তাহলে একটু বড় করে নেবেন, আর ছোটো বানাতে চাইলে এর থেকে ছোটো করে নিতে পারেন। এবার আমি এই ময়দার ডোগুলো দিয়ে ছোটো বাটির মতো করে এর মাঝখানে দিয়ে দেবো ওই মসুর ডালের পুরটা। তো দিয়ে আমি চতুর্পাশ থেকে আমি এটা সিল করে নেব। এটা আপনারা দেখে বুঝতে পারবেন আমি কীভাবে করতেছি এটা। তো এভাবে আমি করে হাত দিয়ে চেপে চেপে সবগুলো তৈরি করে নিব। তারপর এখানে আমি হাতে সয়াবিন তেল লাগিয়ে নিব। সয়াবিন তেল দিয়ে এটা আমি হালকা চেপে চেপে আমি এটা বেলে নিব। এখানে কিন্তু ময়দা ব্যবহার করা যাবে না, ময়দা দিলে কিন্তু এটা ভাজার সময় পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এভাবে আমি সবগুলো পুরি বানিয়ে নিব। তো পুরির পুরুত্বটা দেখে আপনারা বুঝতে পারতেছেন কে কতটা মোটা করেছি এটা। তারপরে একটা কড়াই আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এই পুরিগুলো একে একে আমি ভেজে নেব। তো উল্টে পাল্টে আমি এটা সোনালি রঙ করে ভেজে নেব। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কত সুন্দর ফুলকো হয়েছে। এই পুরিটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়। তো এভাবে আমি সবগুলো পুরি ভেজে নিব। তো আপনারা এভাবে একবার রান্না করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।